কুফু মিলিয়ে বিবাহ করুন। অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মেলার কারণে। আসুন জেনে নেই কুফু কি। কুফু বিয়ের ক্ষেত্রে কুফু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং কুফু বিবেচনা করে বিবাহ করো, আর বিবাহ দিতে কুফুর প্রতি লক্ষ্য রাখো। এখন কুফুর অর্থ কি? কুফু একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সমান, সমতুল্য, সমতা, সমকক্ষ। ইসলামী পরিভাষায় বর ও কনের দিন ও দুনিয়ার যাবতীয় কিছুকে সমান সমান বা কাছাকাছি হওয়াকে কুফু বলে। বিয়ের ক্ষেত্রে কুফু কেন গুরুত্বপূর্ণ চলুন একটি বিষয়ে উদাহরণ দেই। মনে করেন এ একটি দিনদার মেয়ে এবং বি একটি বেদিন ছেলে। একজন দিনদার অপর বেদিনকে, দুজনের মধ্যে কোনো কুফু নেই, তারপরও দুজনের বিয়ে হলো। মেয়েটি যেহেতু দিনদার, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দিনের ছাপ থাকুক। অপরক্ষে বেদিন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে ঘা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছু হোক দিনের বাঁধন মুক্ত। ফলস্বরূপ অশান্তি, শেষ পরিণতি তালাক। এবার আরেকটি উদাহরণ দেখি। মনে করুন আপনার মাসিক আয় 10,000 টাকা, আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল 50,000 টাকা। অর্থনৈতিক অবস্থানে কুফু নেই। হাতিওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মতো ঘর বানাতে হবে। অতএব আপনার রোজগার যদি 10,000 টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এর মধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হবে, ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে। তাই সব দিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়ি ঘর, থাকা খাওয়া যেমন মান, ঠিক সেই রকম পাত্রী পছন্দ করা উচিত। এতে কেউ কারো ওপর গর্ব প্রকাশ করবে না, খোঁটা দেবে না, ভালোবাসা গতিও বাধাগ্রস্ত হবে না। এক কথায় প্রায় সবকিছু বিষয়ে কুফু বিবেচনা করাই বিয়ের পিড়িতে বসা উচিত। নচেত পরিবর্তে সময়ের ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে। যদি সবকিছুতে কুফু মিলে যায় তবেই সোনায় সোহাগা এবং এমন একটি দাম্পত্য চিরসুখের। পরক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুইজনের মধ্যে দিনদারিত্ব থাকে তাহলে সুখের জন্য এটাই যথেষ্ট। এক কথায় স্বামী স্ত্রী দুইজনের মধ্যে রুজি রোজগার, দিন, ইসলাম, ব্যাপারে খাওয়া দাওয়া, কাপড় চোপড়, ঘরবাড়ি, মনোমালিন্য নিজের ভেতরে যেন না আসে। এবং কোনো ছেলে আর্থিক অবস্থার চাইতে বেশি বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেক্ট করাতে পারে। আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমার বাড়িতেই ভালো আমি ছিলাম, এটা বলবে। স্বামীর সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয়। পোস্টটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ফলো করে রাখুন।